নবম শ্রেণীর শিক্ষার্থী। আজকে তোমাদের পরিমাপের ত্রিকোণমিতি যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে এই ত্রিকোণমিতি যে পরিমাপ, ত্রিকোণমিতির যে অনুপাত, এখানে সমগ্র যে ধারণা না থাকে তাহলে এখানে অঙ্কগুলো পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে এবং এর ত্রিকোণমিতির যে ব্যবহার, এটা অনেক জায়গায় ব্যবহার হয়। সে থেকে আমরা এখানে ভালো করে এই বেসিক যে বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রথমেই আমাদের যে অভিজ্ঞতার নাম দেওয়া হয়েছে পরিমাপে ত্রিকোণমিতি। তাহলে এখানে ত্রিকোণমিতি কি, এটা সম্বন্ধে আমাদের আগে একটু নলেজ নিতে হবে। ত্রিকোণ, ত্রি মানে হচ্ছে তিন, কোণ মানে তোমরা জানো কোণেই ধার, কোণ মানে ধার, আর মিতি শব্দ হচ্ছে পরিমাপ। তাহলে আমাদের যেখানে কোণ সম্বন্ধে পরিমাপ করা হবে সেই বিষয়টি হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকে আমাদের একটা জিনিস আসবে, ত্রিকোণমিতি অনুপাত। ত্রিকোণমিতি অনুপাত, আসলে তোমরা ত্রিকোণমিতি অলরেডি জানো, তিন ধার পরিমাপ যে করা হয় তার হচ্ছে ত্রিকোণমিতি। আর অনুপাত মানে তোমরা জানো এখানে ভাগ প্রক্রিয়া অনুপাত। তাহলে এই ত্রিকোণমিতি আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের যে পরিমাপ, এই পরিমাপ সম্বন্ধে এখানে আলোচনা করা হবে। তোমরা এখানে সুন্দরভাবে দেখো কিভাবে এখানে করা সম্ভব। আসলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ দেখি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই কোণটাকে যদি বিবেচনা করা হয়, এটা মনে করো এ, এটা বি, এটা হচ্ছে সি। এই যে কোণ, এই কোণটা আমি বিবেচনা করলাম, তাহলে এই কোণটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের যেখানে কোণ সৃষ্টি হলো তার বিপরীতে, এটা হচ্ছে একটা বিপরীত বাহু, বিপরীত বাহু, যেটা তোমরা অনেকেই লম্ব জানো। তাহলে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি, যেটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, আর আমরা এটা জানি অতিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের যে ত্রিকোণমিতি অনুপাত, এই অনুপাতগুলো আমরা বের করতে পারব। তাহলে আমাদের ত্রিকোণমিতি অনুপাত যদি বাইর করি থিটা কোণের মারফত, তাহলে আমরা ত্রিকোণমিতি অনুপাত জানি কয়টি? 6টি। তাহলে একটা হচ্ছে সাইন থিটা, তারপরে এখানে আছে কস থিটা, তারপর হচ্ছে ট্যান থিটা, তারপর হচ্ছে কট থিটা, তারপর হচ্ছে সেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা। এগুলো হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত। তাহলে এখন দেখো এই সাইন থিটাকে যদি আমরা নেই, তাহলে সাইন থিটা যখন আমি নিব তখন হবে লম্ব বাই অতিভুজ। তাহলে সূত্রটা আমাদের দাঁড়াচ্ছে এখানে লম্ব, মুখস্থ রাখতে হবে এই জিনিসটা, লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে আমাদের কস সাইন থিটা। কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটা ত্রিকোণমিতি অনুপাতের মান যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু এই তিনটা না করলে হবে, জাস্ট খালি টেকনিক জানলে হবে। দেখো এই ট্যান থিটার উল্টোটা হচ্ছে আমাদের কট থিটা। তাহলে কি হবে? ভূমিটা যাবে উপরে, লম্বটা আসবে নিচে। তাহলে ভূমি বাই লম্ব। সেক থিটা তো কোসেক থিটার উল্টো, তার মানে অতিভুজটা যাবে, অতিভুজ নিচে, তার মানে যাবে উপরে। তাহলে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আর এটা হচ্ছে সাইনের উল্টো, তাহলে এখানে হচ্ছে অতিভুজটা যাবে উপরে, অতিভুজ, অতিভুজ বাই লম্ব। এই যে আমাদের ত্রিকোণমিতি অনুপাত 6টি, এই ত্রিকোণমিতি অনুপাত 6টি মান সূত্র, এটাকে সূত্র যে যত বেশি তোমরা আয়ত্তে রাখবা তত বেশি এখানকার যে প্রবলেমগুলো আছে তোমরা এখানে সলভ করতে পারবা। তাহলে আমরা আজকে এই ক্লাসে কি শিখলাম? যে ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 6টি। 6টি ত্রিকোণমিতি অনুপাত কয়টি? 6টি। সাইন, কস, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, থিটা কোণের সাপেক্ষে আমাদের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি পেলাম? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ,
tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, cot থিটা সমান ভূমি বাই লম্ব, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, cos থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। তার মানে এই যে sin থিটা আছে, এই sin থিটার উল্টোটা হচ্ছে এখানে cosec থিটা, আবার cos থিটার উল্টোটা হচ্ছে আমাদের sec থিটা, আবার tan থিটার উল্টোটা হচ্ছে আমাদের cot থিটা। তার মানে এই তিনটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে অনায়াসে আমরা এই 6টি সূত্র আমরা বুঝতে পারবো। তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো এবং মুখস্থ করবা, এবং পরবর্তী ক্লাসে আমরা এই সমস্যাগুলো আমরা সলভ করব। থ্যাংক ইউ।